সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। হাজির হয়েছি ঝটপট একটি পিঠার রেসিপি নিয়ে। এটিকে ডিমের পিঠা অথবা ডিমের সিম্পল পিঠাও বলা যেতে পারে। খুব সহজেই আপনারা পিঠাটি তৈরি করতে পারেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন দেখে নিই কীভাবে পিঠাটি তৈরি করতে হয়। আমি এখানে একটি বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি এখানে একটি ডিম দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। আমি আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে না যাওয়া পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব ময়দা। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। একবারে দিব না, অল্প অল্প করে পিঠার জন্য ডোটা রেডি করে নিব। বাকি ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে একটা ডিমের জন্য 1 কাপ ময়দা লেগেছে। ডিমের শেপ অনুযায়ী ময়দাটা লাগতে পারে, নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। খুব ভালো করে মেখে নিতে হবে। পিঠার জন্য ডোটা রেডি হয়ে গেছে। আমি এখান থেকে দুটি ভাগ করে নিচ্ছি। একটি ভাগ বেলে আমি পিঠার শেপ করে নিব। খুব ভালো করে বেলে নিতে হবে, কোথাও পুরু কোথাও পাতলা করা যাবে না। এরকম পুরুত্ব রেখে আমি পিঠাটি তৈরি করে নিব। এখানে নিয়ে নিচ্ছি একটি ওষুধের কাপ। আপনারা যে কোনো ছোট সাইজের কিছু দিয়ে কেটে নিতে পারেন। আমি পিঠার জন্য সবগুলো কেটে নিয়েছি। এখান থেকে আমি পিঠা তৈরি করে দেখাচ্ছি, খুব ইজি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। সবগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি প্যানে তেল গরম করেছি। একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই পিঠ ও পিঠ বেশ কিছুক্ষণ ধরে পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। পিঠাটিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন একটি ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে পিঠাগুলোকে তুলে নিব। একটু টিস্যুর উপরে তুলে নিচ্ছি। সবগুলো পিঠা তুলে নিয়েছি।
তৈরি হয়ে গেছে খুব সহজে অনেক মজার একটি পিঠা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।